ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল নাযিল করে দিলেন। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। আমার নবী যখন সফরে যেতেন, যুদ্ধে যাইতেন, প্রত্যেকবার আমার নবীর বিবিগণের চাইতে আমাদের আম্মাজনের কাছ থেকে 10 জন মতন করে 11 জন থেকে যে কোনো একজনকে তিনার সাথে সফর সঙ্গী করে নিয়ে যেতেন। একটু মনোযোগ দিয়া বোঝেন। লটারির মাধ্যমে যে কোনো একজনকে তিনি তিনার সাথে সফর সঙ্গী করতেন, সফরে নিয়ে যেতেন। আমার নবী একবার সফরে যাওয়ার সময়, যুদ্ধে যাওয়ার সময় যখন লটারি দিলেন একজনকে সফর সঙ্গী নেবেন, ওই লটারির মধ্যে নাম ভেসে আসে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার নাম যখন ভেসে আসলেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সফর সঙ্গী হিসাবে তিনাকে সাথে করে নিয়ে নিলেন। আরে আমার বন্ধুরা রে আমার, উটের পিছনে একটা বক্স বসানো হইতো, উটের পিছনে একটা বক্স বসানো হইতো। ওইটার মধ্যে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এটার মধ্যে বসা থাকতেন। উনি যখন সফর সঙ্গী হিসেবে যুদ্ধে গেলেন, যুদ্ধ থেকে ফেরার সময় মদিনার অত্যন্ত কাছাকাছি এক জায়গার মধ্যে আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, সাহাবীরা, এখানের মধ্যে তোমরা তাঁবু গাড়ো, এখানে আমরা অবস্থান করব, এখানে রাত্রি যাপন করব। বন্ধুরা রে আমার নবীর নির্দেশ অনুযায়ী আমার নবী যেখানে বললেন সেইখানে ওনারা তাঁবু গাড়লেন, রাত্রি যাপন করলেন। রাত্রি প্রায় শেষ ভাগে নবীজি সবাইকে বললেন, রে সাহাবাই কেরামরা শোনো, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব, আমাদের বাড়ির দিকে রওনা দিব, সবাই প্রস্তুতি গ্রহণ করো, তাঁবু উঠিয়ে ফেলো, সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নেও, শৌচ কার্য সারা থাকলে সেরে ফেলো। বন্ধুরা রে আমার, সবাই যখন প্রস্তুতি নিল, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শৌচ কার্য সারার জন্য একটু দূরে গেলেন। এক একজন মুফাসসিরিনে কেরাম এক একভাবে ঘটনাটি, এই জায়গাটা এক একভাবে বর্ণনা করেছেন। প্রসিদ্ধ মত হচ্ছে তিনি শৌচ কার্য সারার জন্য তিনি একটু দূরে গেলেন। সেখান থেকে শৌচ কার্য সেরে আসার সময় উনি দেখতে পান ওনার গলার হারটা হারিয়ে গেছে, ওনার গলার হার খুঁজে পাচ্ছে না। আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার হারটাকে খুঁজে পাওয়ার জন্য একটু সময় বের করলেন, হারটা খুঁজতেছেন, হারটা খুঁজতে খুঁজতে, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হারটা খুঁজতে খুঁজতে ওনার একটু দেরি হয়ে গেছে। ওনার যখন একটু দেরি হয়ে গেছে, উটের পিঠের মধ্যে যে বক্সটা থাকত, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে খাদেম নিয়োগ করে দেওয়া হয়েছিল, ওনারা এই বক্সটাকে ধরে উটের পিছনে উঠাইলেন। উটের পিছনে যখন, পিঠের মধ্যে যখন উঠাইলেন, ওনারা বুঝতে পারলেন না, উপলব্ধি করতে পারলেন না যে বক্সের মধ্যে আম্মাজান কি আছে না নাই। কারণ
আমাদের 10 জন মতান্তরে 11 জন আম্মাজানের মধ্যে সব থেকে হালকা পাতলা এবং সব থেকে সুন্দর ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন সব থেকে হালকা পাতলা এবং সব থেকে সুন্দরী। উনি বক্সটার ভিতরে আছে না নাই, উনি এত হালকা পাতলা ছিলেন, আছে না নাই তারা এটা বুঝতে পারেননি। ওনারা মনে করতেছে যে এটার ভিতরে আছে, এটা উটের পিঠের মধ্যে উঠায় দিলেন, আম্মাজানকে ছাড়াই এই কাফেলা রওনা করে দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আম্মাজান যখন ওনার গলার হারটা খুঁজে পেলেন, হারটা পেয়ে সঙ্গে সঙ্গে উনি ওনার কাফেলার কাছে যখন আসলেন, এসে উনি দেখতে পেলেন কাফেলার কাছে কেউ নাই, উনাকে রেখেই সবাই চলে গেছে। উনি ভাবলেন আমি যদি এখন কাফেলার পিছনে পিছনে যাই, আমি একা মানুষ, সমস্যা হতে পারে, ওনাদেরকে নাও পেতে পারি, এর চাইতে ভালো আমি এখানেই বসা থাকি, যদি আমাকে তিনারা বাড়িতে গিয়ে খুঁজে না পান আবার এখানে ওনারা আসবেন। এই বলে উনি একটি চাদর মুড়ি দিয়ে একটি গাছের গোড়ার মধ্যে বসে রইলেন। বন্ধুরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে নিযুক্ত করলেন যে পিছনে কোনো মালপত্র রয়েছে কিনা, কেউ আছে কিনা এটা দেখার জন্য যুদ্ধক্ষেত্রের একজন সাহাবী নিযুক্ত থাকতেন। ওই সাহাবীকে যখন নিযুক্ত করলেন, তিনি কাফেলা যখন চলে গেলেন, তিনি আবার ঘুরে ওই স্থানের মধ্যে আসলেন পরিদর্শন করার জন্য, দেখার জন্য যে কোনো কিছু আছে কিনা। অথবা আরেকজন রাওয়ায়াতকারী বলতেছেন যে তিনি সবার পিছনে ছিলেন, আসতে একটু দেরি হয়েছে। উনি যাওয়ার পথে দেখলেন আম্মাজান হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গাছের গোড়ার মধ্যে বসে রইলেন। উনি দূর থেকে চিনতে পারলেন না। উনি দেখতেছি চাদর মুড়ি দিয়ে গাছের গোড়ার মধ্যে কে যেন বসে আছে, অবাক হয়ে গেলেন। একটু কাছে যখন গেলেন, কাছে গিয়ে দেখতে পেলেন এটা আর কেউ না, এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্য হয়ে গেলেন, উনি একা গাছের গোড়ার মধ্যে রয়ে গেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তারপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সাহাবীর উটের পিছনে উঠায় দিলেন, আর তিনি সামনের দিকে এগোইতেছেন, হাঁটতেছেন উটের রশি ধরে। এইভাবে যাইতে যাইতে যখন ওই কাফেলার মধ্যে গিয়ে সংযুক্ত হলেন, বিষয়টা মনোযোগ দিয়া বুঝেন। কাফেলার মধ্যে যখন সংযুক্ত হলেন, তখন কাফেলার কিছু মানুষ, ওই যে বললাম মুনাফিক, কাফেলার কিছু মানুষ তারা একটা অপবাদ রটে দিল। আগে পড়েন নাউজুবিল্লাহ। একটা অপবাদ রটে দিল। এই অপবাদ সবাই বলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মুআত্তাল, ওনারা পিছনের মধ্যে ছিলেন, দুইজনের সাথে একটি উট দিয়ে আসলেন। কারণটা কি? অবশ্যই ডাল মে কুছ কালা হে। তারা একটা সন্দেহ করে বসলো, অপবাদ রটে দিল। বলল আয়েশার চরিত্র ভালো না, তার চরিত্রের মধ্যে সমস্যা আছে। চরিত্রের মধ্যে যখন কলঙ্ক দেওয়ার চেষ্টা করলো, মুনাফিকরা একে অপরকে বলাবলি শুরু করলো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এইভাবে চলতেছে। ওনারা মদিনায় পৌঁছলেন। মদিনায় যখন পৌঁছলেন, সারা মদিনায় খবর হয়ে গেল
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের মধ্যে সমস্যা। আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে ওনারা পিছনে পিছনে এসেছে, সারা মদিনায় রন্ধ্রে রন্ধ্রে কবর পৌঁছে গেল। আমার নবীর কানে যখন কবর উঠে গেল, নবী খুব ব্যথিত হলেন। তখন আমার নবীর আচরণ স্বাভাবিকভাবে একটু পরিবর্তন হলো। আমার নবী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের ভিতরে আসলেন, এসে বলতেছে, আয়েশা রে, তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? আগের চাইতে স্বাভাবিক কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বাভাবিক আছি। তবে নবী গো, আপনি হুজরা মুবারকের ভিতরে প্রবেশ না করে দরজা থেকে বলতেছেন আমি কেমন আছি। আপনার আচরণ আমি একটু পরিবর্তন দেখতেছি, কারণ কি গো নবী? আমার নবী বললেন, না রে আয়েশা, না, কোনো সমস্যা না, কোনো কিছু না। তারপর তিনি চলে গেলেন। সেদিন থেকে বুঝতে পারলেন, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মদিনার মুনাফিকরা এইভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, অপবাদ দিয়ে যাচ্ছে, অপবাদ দিয়ে যাচ্ছে। আমার বন্ধুরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাম্মা ছিলেন একজন, তিনি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমা। একদিন রাতের বেলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু শৌচকার্য সারার জন্য বাহির হবেন, রাত্র গভীর। এখন তো এই যুগে মানুষ যেই রুমে ঘুমায় ওই রুমের পাশেই কিন্তু শৌচকার্য সারার জন্য ওয়াশরুম থাকে। কিন্তু ওই সময় সিস্টেম ছিল না, পাশে যদি বাথরুম থাকতো সবাই এটাকে খারাপ বলে বিবেচিত করত, যেটা তো অপবিত্র জিনিস। এই অপবিত্র জিনিস বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে থাকতে পারে না, এতে পবিত্রতা নষ্ট হতে পারে, এই বলেই সবাই জানতো। তখন এটা অনেক দূর ছিল। রাত্র যখন গভীর, উনি যখন যাবেন শৌচ কার্য সারার জন্য, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাম্মাকে নিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রওনা হলেন। শৌচকার্য সেরে যখন আবার ফিরে আসলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা তিনি হুজুরকে পড়ে গেলেন। পরে গিয়ে ওনার সন্তানকে একটা বদদুয়া দিলেন যে আমার সন্তানটা ধ্বংস হয়ে যাক। ওনার সন্তানের নাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না, যে আমার সন্তানটা ধ্বংস হয়ে যাক। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আপনার সন্তানকে কেন অভিশাপ দিতেছেন? কারণটা কি? বলে, আপনি কি জানেন না মদিনার রন্ধ্রে রন্ধ্রে আপনার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ দেওয়া হচ্ছে, আর এটার মধ্যে কাজ করতেছে আমার সন্তানও। আমার সন্তানও মানুষকে বলতেছে, মানুষের কাছে বলে বেড়াইতেছে। এই জন্য আমি অভিশাপ দিতেছি যেন আমার সন্তানটাও ধ্বংস হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কিছু যে বাহিরে চলতেছে একটা মাস যাবত, এই দিকে ওনার খেয়াল নাই, ওনার খবর নাই। দেখেন ওনারা কেমন মুমিনা ছিলেন, কেমন আল্লাহওয়ালী ছিলেন। একটা মাস ধরে মদিনার মধ্যে ওনার নামে, ওনার চরিত্রের মধ্যে অপবাদ দেওয়া হচ্ছে, কলঙ্ক দেওয়া হচ্ছে। উনি ঘরের ভিতরে পর্দার মধ্যে এমন ভাবে আবদ্ধ ছিলেন, এক মাসের ভিতরে একদিনও এই চরিত্রে দাগ দেওয়ার, কলঙ্ক দেওয়ার কথাটা ওনার কানের মধ্যে এসে পৌঁছলো না। ওই দিন রাত্রের বেলা তিনি তেনার খাদেমা থেকে ঘটনাটা শুনতে পারলেন, বিস্তারিত জানলেন। ওই যে তিনি ওইখান থেকে আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে উটের পিঠে করে এসেছিলেন, এটাকে কেন্দ্র করে মদিনার কিছু মানুষ মুনাফিকরা তেনার চরিত্রের মধ্যে দাগ দিতেছে, চরিত্রের মধ্যে দাগ দিতেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তিনি ব্যথায় ব্যথিত হলেন এবং বুঝতে পারলেন কেন নবীর আচরণে পরিবর্তন আসলো। তিনি তখন আমার নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবার বাড়িতে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমার নবী অনুমতি দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার বাবার বাড়িতে চলে গেলেন। গিয়ে তিনার বাবাকে বলতেছে, বাবা, মদিনার রন্ধ্রে রন্ধ্রে কি খবর পৌঁছে গেল?
ও বাবা আপনি তো আমাকে বিশ্বাস করেন, মা আপনি তো আমাকে বিশ্বাস করেন, এখন আপনারা বলেন আমি কিভাবে এই কলঙ্ক থেকে মুক্ত হব, এটা থেকে আমি কিভাবে রেহাই পাবো? আমার নবী কি আমাকে বিশ্বাস করতেছে না? বাবা কি করব আপনি বলেন? এইভাবে যখন 1 মাস যাবৎ চলতেছে, ওনাদের মধ্যে কারো মধ্যে কোনো কথাবার্তা নাই, তখন আমার নবী বললেন, রে আয়েশা শোনো শোনো শোনো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তোমার চরিত্রে যদি কোনো সমস্যা না থাকে, তুমি যদি ভালো হয়ে থাকো, আমি আশাবাদী অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে একটা ফায়সালা করে দিবেন। আর যদি তুমি গুনাহগার হয়ে থাকো, আল্লাহর দরবারে তওবা করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের নবী। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের নবী। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। যতই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা পড়েন, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। আরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বললেন, রে আয়েশা আর তুমি যদি গুনাহগার হও, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি যদি বলি আমি নির্দোষ, এটাও আপনারা বিশ্বাস করবেন না, আপনারা মানবেন না। আবার যদি বলি আমি অপরাধী, তাহলে তো এটা মিথ্যা হয়ে যাবে, কারণ আমি যে সত্যবাদী এটা তো আমার আল্লাহ জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কারো ফায়সালা চাই না, আমি অপেক্ষায় রইলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কোনো ফায়সালা করে দেন, তাহলে হয়তো বা ফায়সালা হয়ে যাবে। নবী গো, এখানে আমার আর কোনো কথা নাই। আরে আমার বন্ধুরা, রে আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন 1 মাসের অধিক সময় পার হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে, ও বন্ধুরে, 10টি আয়াত সূরা নূরের মধ্যে আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। যেই দলটা, যেই মানুষগুলি নবী পরিবারের উপর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ রটাইলেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, ও নবী এই দলটা তো আপনাদের দলের মধ্যে একটি অংশ, আপনাদের পুত্র দলের মধ্যে একটি অংশ, আপনাদের মধ্যকার কিছু মানুষের মধ্যেই তারাই তো আপনার পরিবারের উপর মিথ্যা অপবাদ রটাইলেন। আল্লাহ বলেন, লা তাহসাবুহু শাররাল লাকুম
ও নবী, তাদেরকে আপনার পরিবারের জন্য অনিষ্টের কারণ মনে করবেন না, শাররাল লাকুম, অনিষ্টের কারণ মনে করবেন না, বাল হুয়া খায়রুল লাকুম, বরঞ্চ তারা হলো আপনার পরিবারের জন্য উপকার। বলে মুনাফিকরাই কোনো কোনো সময় আপনার পরিবারের জন্য উপকারে আসবে, কারণ এদের মুনাফিকি আচরণে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধান আপনারা জানতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শুনেন শুনেন শুনেন, এই ঘটনাকে কেন্দ্র করে, এটা হচ্ছে ইফকের ঘটনা। আল্লাহ বলে ইফকের ঘটনাকে কেন্দ্র করে যারা আপনার পরিবারের পিছনে মুনাফিকি করেছে, যারা মিথ্যা অপবাদের সঙ্গে জড়িত ছিল, প্রত্যেকেই তাদের কর্মফল ভোগ করবে, সবাই আমার আযাবের শিকার হবে। বলতেছে কেউ বাঁচবে না যারা মুনাফিকি করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপর, চরিত্রের উপরে কলঙ্ক দিয়েছে, দাগ দেওয়ার চেষ্টা করেছে, তারা সবাই তাদের কর্মফল ভোগ করতেই হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এই যে একটা মুনাফিক চক্র আছে, তাওয়াল্লা, এই মুনাফিক চক্রের মধ্যে যেটা বড় মুনাফিক, যেটা লিডার, ওই লিডারের কথা আসছে। সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা আসছে, বলতেছে ওই যে মুনাফিকগুলির যে একটা লিডার আছে, একটা সর্দার আছে, ওই সর্দারটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাব অপেক্ষা করতেছে। আযীম, কঠিন আযাব। আযীম কেমন জানেন? সাধারণত ছোট বড়র মধ্যে আমরা পার্থক্য করি, সগীর ছোট আর কাবীর হচ্ছে বড়। কিন্তু আরো বড় যদি হয়, কাবীরটা হচ্ছে বড়। এই বড় থেকে যদি আরো বড় হয় তখন আমরা বলি আকবার। কি বলি? আকবার, এটা আরো বড়। আর যখন এর চেয়ে আরো বড় হয়, যেই বড়র কোনো সীমা সংখ্যা নাই, যে বেশির কোনো আয়ত্ত নাই, যে বেশির গণনা করে কেউ শেষ করতে পারবে না, যে বেশিটা যে কত বেশি এটা কেউ উপলব্ধি করতে পারবে না, সেই বেশির ব্যাপারে আল্লাহ বলছেন আযীম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কপালে রয়েছে আযীম, এমন শাস্তি, এমন কঠিন শাস্তি, যে শাস্তির ব্যাপারে দুনিয়ার কেউ কোনোদিন উপলব্ধি করতে পারবে। এই আযীম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 জায়গায়। এর মধ্যে আরেক জায়গার মধ্যে আল্লাহ নিজের ব্যাপারে আযীম বলেছেন। আরেক জায়গায় আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের চরিত্র এমন চরিত্র যে চরিত্র হচ্ছে আযীম। এই চরিত্রকে কেমন পবিত্র, কেমন উন্নত মানের চরিত্র, এটা দুনিয়ার কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না, এটা দুনিয়ার কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না। এই জন্য একজন কবি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শান যে কত বড়, এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, হরমত, চরিত্র যে কত বড়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো বলেন না। গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়
স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় কত মানুষ গেল মদিনায় নবী কত মানুষ গেল মদিনায় আমার যাওয়া হইল না তুমি প্রেম শিখায়া কোথায় বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একে একে 11 থেকে শুরু করে 21 নম্বর আয়াত পর্যন্ত তিনার ব্যাপারে, তিনার চরিত্রের সৌন্দর্য বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাজিল করে দিলেন। তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন, বললেন যে আমি ভাবছি আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বপ্ন যুগে আমার চরিত্রের ব্যাপারে নবীজির কাছে বলে দিবেন যে না, আয়েশা অপবিত্র না, আয়েশার চরিত্র পবিত্র, এইভাবে হয়তোবা স্বপ্ন যুগে কোনো বার্তা দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমার ব্যাপারে কুরআনুল কারীমে 1110টি আয়াত নাজিল করে দিবেন, যে আয়াতগুলো প্রত্যেকদিন উম্মতে মুহাম্মাদিরা তেলাওয়াত করবে, আমি সেটা কোনোদিন কল্পনা করতে পারি। অনেক লম্বা ছড়া আরো কথা আছে, যেহেতু সময় শেষ। তো এইভাবে মুনাফিকরা সব সময় সতী সাধ্বী নারীদের প্রতি, ভালো মানুষের প্রতি, সৎ মানুষের প্রতি তারা অপবাদ দেওয়ার চেষ্টা করে আসছে। পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অতএব মুনাফিকদের থেকে, এদের কাছ থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবী পরিবারের প্রতি আমাদের 100% ঈমান, আকীদা বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা নবী পরিবারকে বিশ্বাস করি কি করি না? ওনাদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই। আমার নবীর চরিত্র ছিলেন অত্যন্ত সুন্দর, এবং যে চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন আযীম, কত বড়, কত পবিত্র, এটার কোনো সীমা সংখ্যা নাই। এটা কে উপলব্ধি করতে পারবে?